উপস্থিত মন্ত্রী পরিষদ এবং আমার সামনে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু জনাব আলী সাহেবকে যেভাবে দেখেছি তার কিছু জিনিস আমি ছোট্ট করে আমি বর্ণনা করি। জনাব আলী সাহেবকে অনুসরণ করতে হলে জনাব আলী সাহেবের মতো হতে হবে। আমি আমার নিজের কর্ম পরিবেশে আমি যেভাবে থাকি সেখানে নিয়ম এবং নিষ্ঠা এবং কৃতজ্ঞতার সাথে নিজের জীবনকে যদি পরিচালনা করতে পারি এবং কর্মকে যদি ভালোবাসি তবে আমি আরেকজন জনাব সাহেব হয়ে উঠতে পারব। জনাব আলী সাহেব একজন আদর্শ এবং জনাব আলী সাহেবকে শুধু আমার নিমসার জনাব আলী কলেজ নয় এবং আমার দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে ওনার পুস্তক ওনার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত আছে, তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করছে। জনাব আলী সাহেব কতটা বৃহৎ, কতটা ভুক্ত মনের, কতটা বড় মনের ছিলেন তার একটি উদাহরণ হলো উনি আমরা যখন শিক্ষকতা করি তখন আমরা খুব ইয়াং, খুব তরুণ বয়সের শিক্ষক আমরা ছিলাম। আমাদেরকে উনি স্যার বলতেন, আমাদেরকে উনি কখনো নাম ধরে ডাকা, ওনার সন্তান আমার বন্ধুবর জনাব নুরুল ইসলাম বাচ্চু সাহেবের মতো আমরা তখন আমাদেরকে উনি তুমি করে আমাদেরকে বলতে পারতেন, উনি আমাদেরকে স্যার বলতেন। কতটা মহান, কতটা বৃহৎ মনের অধিকারী হলেও উনি এইভাবে বলতে পারতেন। এটা একটা অনন্য উদাহরণ, এটা একটা অন্তত মেনে চলার মতো একটা দৃষ্টান্ত। আমি ওনাকে দেখেছি প্রায় 38 বছর। আমি আমার জীবনের 38টি বছর এই কলেজে আমি কাটিয়েছি এবং আজকে এখানে আমি দাঁড়িয়েছি আমার অবসরের 11তম বছরে আমি এখানে দাঁড়িয়েছি। এখনো আমাকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি। আবার এসে আমি আমার এই ভবিষ্যৎ আমার যারা এই কলেজ থেকে যারা একদিন সুনাগরিক হবে তাদের সামনে আমি দুটো কথা বলতে পারবো, সেটা আমি কখনো আগে ভাবিনি। আমার ছোট এবং আমার বড় আমার অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আমি খুব ছোট্ট করে বলি যে আমাদের ছাত্রছাত্রী যারা এই কলেজে পড়ে তারা যদি জনাব আলী সাহেবকে ভালোবাসে তাহলে তার একটা ভালোবাসার উদাহরণ আমি মনে করি তারা সৃষ্টি করতে পারে। কিভাবে? আমরা যখন কলেজে আসবো প্রতিদিন প্রধান গেট দিয়ে, পূর্ব দিয়ে গেট দিয়ে না দিয়ে আমরা পশ্চিম দিকে গেট দিয়ে আসবো। আর ঢোকার পথেই জনাব সাহেবের যে কবরস্থান আছে এবং উনি নিজে সেখানে সাহিত্য আছেন, সেখানে দাঁড়িয়ে একবার আলহামদুলিল্লাহ 3 বার কুরআন পড়ে ওনাকে আমরা বকশিয়ে দেবো। আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করেন। যদি এইভাবে আমরা দোয়া করি তাহলে আমি মনে করবো যে ওনার কলেজে পড়ার হক আমরা আদায় করতেছি। আমরা এখনো বলি আমরা যারা শিক্ষক আমরা জনাব আলী সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, জনাব সাহেবকে অনুসরণ করি। আমি সবাইকে আবারও অনুরোধ করবো, বক্তৃতা আমি দীর্ঘায়িত করবো না। এই কলেজে 38 বছর এই মাইক হাতে বহু বক্তৃতা করেছি। আজকে আমি আমাদের এই অনুষ্ঠানে আমাদের কলেজগুলির যে আদর্শ এবং শিক্ষক নেতা সেলিম নেতা সৌরভ এখানে উপস্থিত হয়েছেন, আমি খুব খুশি হয়েছি। এইরকম একজন আদর্শ প্রিন্সিপাল তোমাদের আদর্শ হোক এবং আমাদের বর্তমান প্রিন্সিপালকে আমি মামুনকে এমন একটা কথার জন্য আমি আজকে কৃতজ্ঞতা জানাবো যে দ্বিতীয় কলেজের পর যে কলেজটির স্থান ছিল সেখানে কুমিল্লা সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের নাম ছিল না, দ্বিতীয় কলেজ হিসাবে এটাকে পছন্দ করতো। শহরের ছেলেমেয়েরা এখানে এসে পড়ালেখা করতো। এই কলেজটিকে সম্মান শ্রেণীতে সমস্ত শিক্ষকদের সাথে নিয়ে তিনি উন্নীত করেছেন। আমি এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। জনাব আলী সাহেব সম্পর্কে ওনার সুযোগ ছেড়ে আরো অনেক কথা বলবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আবার উনি ওনার আত্মার মাত্রার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।